আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এদিকে আমিও খুব ভালো আছি। আর আজকে বেরোবো, পুরো শুধু মায়াপুরটাই ঘুরবো। আর এখন বাজে তোমার বিকেল পুরো 4:30 বেজে গেছে, রোদ এখনও। তো পুরো শাড়িটা পরে রেডি হয়ে গেছে। আর পরলাম এই শাড়িটা, গরম তো, গরমের মধ্যে শাড়িটা বেশ সফট আছে। তো রেডি হয়ে গেছি। এদিকে মা রেডি হয়ে গেছে, এদিকে আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, এদিকে বড় মেয়ে রেডি হচ্ছে। মেয়ে ও ব্যস্ত রিলস করা নিয়ে। আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে, এদিকে মেয়ে বাথরুমে আছে, বাথরুম থেকে বেরোবে। আমাদেরকে ঘোরায়, অবশ্য সবারই ঘোরা, তাও নতুন মন্দির যেটা রয়েছে সেটা দেখবো, সবই একটু দেখবো। রোদ তো, রোদের জন্য সকালবেলা দুপুরের দিকে বেরোতে পারিনি, এতটাই রোদ ছিল। আর এখন বেশ রোদ নেই, রোদটা কম হয়ে গেছে। আর এখানে দেখো কত গাছ একেবারে ফুলের। আর 5টা মানে পার হয়ে গেছে, বেশ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল একেবারে, হাওয়া বাতাস কি সুন্দর। আর এখানে পুরো গার্ডেনের কাজ হয়। তো এখানে বসে আমিও একটুখানি কয়েকটা ফটো তুলে নিলাম, নিয়ে এখন তো যাচ্ছি দলবল নিয়ে। তো মেয়েরা তো সব নেমে গেছে। আর গরমও লাগছে, কি করব, তাও ছাতা ফাতা কিছু নিইনি। ছাতা মানে কি এক্সট্রা ঝামেলা, আবার নিয়ে যাও টেনে হিচড়ে, তার জন্য ছাতা ফাতা কিছু নিয়ে যাইনি। এটা আমরা এসেছি জগন্নাথ মন্দিরে। আমাদের কমপ্লিট জগন্নাথ মন্দির দর্শন করা। এখন যাবো মাসির বাড়ি, চলো যাই। আর এখানে গাছের ফুল পড়েছিল, তার মাথার মধ্যে বুঝিয়ে নিয়েছে ফুলটা। আর এই যে এটা হলো গবরচাপা ফুলের গাছটা, এক একজনে এক একটা নাম বলে। তো এটা 500 বছর, 500 বছর কত যেন, তো বছরের এটা গাছটা। তো ওনার মুখে তোমরা শুনতে পাবে কি কি মানে কি ঠাকুরের সব গল্প স্বল্প উনি করলেন। কৃষ্ণ বলেছিল তুমি আমাকে শক্তি ভাবনা, তারপরে কলিতে তুই নামে মুক্তি পাবা। হাতে তারপরে ভক্তের কংসকে কৃষ্ণ কলিতে নামে মুক্তি দিয়েছে চারকাজিকে নিমাই। নিমাইকে গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়ায়, বৈদের কানাই নদীর নিমাই। জায়গার নাম কি বলতে পারবো না। শ্রী চৈতন্য মঠ। অরিজিনাল না ডুপ্লিকেট গল্প শোনাচ্ছিস? যাও তুমি। তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। এখান থেকে আমরা মায়াপুর মন্দিরের ঢুকবো, ঢুকে তারামণ্ডলটা দেখবো। তারামণ্ডলটা এর আগে কোনোদিনও দেখিনি। আর মায়াপুর মানেই পরিষ্কার চারিদিকটা। আর ভয়েস দিচ্ছে সামনে, দেখো এত গর্জন করছে, বৃষ্টি হচ্ছে যে তার জন্য। আর এই দেখো ঘুরে টুরে এসে একদম সত্যি মানে ভেতরটা ভালো লাগলো। তারামণ্ডল দেখতে যাব, তারামণ্ডল। ঘুমিয়ে যাব, আগে রাতের ডিনারের কুপনটা কেটে নিই। আর আমরা রয়েছি এইখানে। তো এখানে রাতে খাওয়া দাওয়াটা তোমার 8:30 থেকে শুরু হয়ে যায়, মানে 9টা 9:30 মধ্যে কমপ্লিটও হয়ে যায়। তো এখন 9টা বাজে। তো এই তো আবার রাত্রেবেলাও লাইন, মানে রাত্রেবেলা লাইনটা একটু কমই আছে। আর চলো, এটা হলো রাত্রেবেলা তোমার 100 টাকা প্লেটের খাওয়া দাওয়া। যা যা দিয়েছে অনেকই, এটা মানে খেতে গেলে তো অনেকই, মিষ্টি দিয়েছে, রুটি, সবজি, সব নিরামিষই। আর খেতে খেতে ডিনারটার সাথে সাথে চলো এই ভিডিওটি এ পর্যন্তই। আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। গুড নাইট।